আসসালামু আলাইকুম সবাইকে। গতদিন আমি গিয়েছিলাম আমার খালামণির বাসায়। সেখান থেকে সবাই মিলে গিয়েছিলাম বেড়িবাঁধে। ভর্তা, ভাত, মাছ ভাজি, বেগুন ভাজি দিয়ে আমরা লাঞ্চ করেছি। তো আমি দিনটা কিভাবে কাটালাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট ইনটু দ্য ভিডিও। প্রথমেই ডিওএইচএস থেকে একটা রিক্সা নিয়ে নেই, কিন্তু আমি একদমই ভুলে গিয়েছিলাম যে শুক্রবার 3টার আগে মেট্রো চলে না। তো খুবই দুঃখ ভরা মন নিয়ে আমি বাসে উঠে যাই। বাস থেকে আগারগাঁওতে নেমে আবার রিক্সায় উঠি। বাসে অনেক গরম ছিল, তো রিক্সাতে উঠে আমার খুবই ভালো লাগছিল কারণ অনেক বাতাস লাগছিল। তো আমি বাতাস খেতে খেতে পৌঁছে যাই খালামণির বাসায়। তো যেই আগে দেখা হয় আমার ছোট বোনের সাথে, অনেক দিন পর দেখা হয়ে খুবই ভালো লাগছিল আমার। তারপর আমরা রেডি হয়ে বের হয়ে যাই। আমি, আমার দুটো খালামণি, খালু সবাই মিলে যাচ্ছিলাম আজকে বেড়িবাঁধে। তো আমরা একটা রিক্সা নিয়ে নিই। রিক্সার পিছনে আমরা 3জন বসেছিলাম। রিক্সাটা বেশ বড় ছিল জন্য সবাই একটা রিক্সাতেই চলে যেতে পেরেছি। আর সামনে বসেছিল আমার খালু আর আমার ছোট বোন। তো আমি আমার ছোট বোনকে একটু দেখিয়ে দিচ্ছি, ও অনেক এক্সাইটেড ছিল, কিন্তু বেশ কিছুক্ষণ পর খুব বিরক্ত লাগছিল এত রোদের জন্য। তো যাই হোক, এভাবেই পৌঁছে যাই আমি স্পটে। সেখানে যে অনেক রকমের ভর্তা আইটেম আসলো। ভর্তা দিয়ে আমি মরিচ ভর্তা দিয়ে আগে খেয়েছি, তারপর আসলো বেগুন ভাজি, তারপর আসলো মাছ ভাজি, তারপর ডাল আর মুরগিও এসেছিলো, কিন্তু আমি রেকর্ড করতে পারিনি, আমার অনেক ক্ষুধা লেগেছিলো, আমি খেয়ে নিছি। তারপরে ওখানে একটা দোলনা ছিল, সেই দোলনাতে আমি আর আমার বোন একটু টাইম স্পেন্ড করলাম। তারপর সেখান থেকে আমরা পাশে একটা মাঠের মতো, নদীর পাশে একটা জায়গা, ওখানে আমরা বসলাম। সেখানে আমার বোন আইসক্রিম খাচ্ছিল, আমরাও আইসক্রিম খেয়েছি। তারপরে পাশে দেখি একটা অনেক সুন্দর জামরুল গাছ। তো জামরুল গাছে বড় বড় জামরুল ধরেছিল, আমার ইচ্ছা করতেছিল একটা ছিঁড়তে। তো আমি পারমিশন নিয়ে একটা ছিঁড়ে আমি আমার খালামণির কাছে চলে গেলাম, খালামণিকে দিলাম, খালামণি নিল। কিছুক্ষণ পর সেটা খেয়েছে সে। তো আমি আরেকটা আইসক্রিম নিয়ে নিছি, আমার ফেভারিট ডিসকন। তারপর আমরা এখানে পা ঝুলিয়ে দিয়ে বসেছিলাম, বাদাম খেয়েছি। এটা একটা লম্বা ব্রিজের মতো। তো সেখানে বসে বসে নদী দেখছিলাম, নদী দিয়ে নৌকা যাচ্ছিল, লঞ্চ যাচ্ছিল। এই বড় লঞ্চটা আমি রেকর্ড করে ফেলি। এখানে আমরা সবাই পা ঝুলিয়ে দিয়ে বসেছিলাম, ওই সময়টা বেশ বাতাস ছিল। তো বাদাম খেতে খেতে গল্প করতে, আসলে কাছের মানুষদের সাথে টাইম স্পেন্ড করতে এমনিই ভালো লাগে, আর সবাই একসাথে থাকলে তো আরও ভালো লাগে। আমার খালামণি আমাকে একটা অনেক সুন্দর পাখি দেখিয়েছিল এই সময়। তো বাসায় ব্যাক করার সময় আমরা একটা কসমেটিক্স শপে গিয়েছিলাম। সেখান থেকে আমরা দুটো লিপ গ্লস, লিপ লাইনার, লিপস্টিক এগুলো কিনেছি। আর আমি আমার প্রোডাক্ট নিয়ে স্যাটিসফাই ছিলাম, আমার খুবই ভালো লাগছিল। তো আমি শপটার নাম দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বিউটি প্লাস, এটা আগারগাঁওতেই। এখানে স্কিন কেয়ার আইটেমগুলোও ভালো ভালো স্কিন কেয়ার আইটেম পাওয়া যায়। তো বাসায় ব্যাক করার সময় আমার খুব মন খারাপ ছিল, কারণ আমি একটা লেমনেড চাচ্ছিলাম আর রাস্তায় কোথাও একটা লেমনেডের কোনো শপ ছিল না। তো যাই হোক, বাসায় যেয়ে খাওয়া দাওয়া করে ঘুম। সকালে উঠে আমি ব্যাক করে চলে আসছি ডিওএইচএস। তো আমি সোজা আগে চলে যাই মেট্রো স্টেশনে, আর লাকিলি আমি দাঁড়ানোর সাথেই মেট্রো চলে আসে। তারপর আমি মেট্রোতে উঠে পড়ি, কিন্তু আমি অ্যাজ ইউজুয়াল কখনোই আমি সিট পাই না, আজকেও পাই নাই। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি 12 পর্যন্ত চলে আসছি। এখানে রাস্তা ঠিক করতেছে, এজন্য রাস্তার অবস্থা খুবই বাজে। আমার খুবই রাগ উঠতেছিল, তাও আমি কিছু ক্লিপ নিয়ে নিয়েছি। তো আমি হেঁটে হেঁটে আমি অটোতে উঠে যাই। অটোতে উঠে বসার পর অটো তো আর ছাড়ে না। আমার এত রাগ লাগতেছিল, কি আর করার, কিছু করার নেই। তো এই গরমের মধ্যে একটু ওয়েট করলাম, তারপরে অটো ছাড়লো। তারপরে আমি ডিওএইচএস চলে আসলাম। আর এই ফুলগুলো আমার মন ভালো করে দিয়েছে, আমার ফুল খুবই ভালো লাগে। এর ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।